মনে আছে জীবনের প্রথম একা একা ঘুরতে যাওয়া? মনে আছে, সব মনে আছে। ভুলে যাওয়ার কথাও নয়। আমার হাতে তখন নতুন একটা স্মার্টফোন। পুরো ট্রিপে সবকটি দিন শুধুমাত্র তোমার ছবিই তুলেছিলাম, লুকিয়ে লুকিয়ে। জানি না কেন সেই মুহূর্তগুলো চাইলেও ভুলতে পারি না। দীর্ঘ 7 বছর চেয়েও ভুলতে পারিনি। অকারণেই গুড মর্নিং, গুড নাইট মেসেজ করতাম। আসলে আমার অনেক অনেক কথা বলার ছিল তোমায়, যেটুকু জানো তার চেয়েও বেশি কিছু। আমার অনুভূতিগুলো, ইচ্ছেগুলো, তোমায় ভালো লাগে সেই সব সব কথা বলার ছিল। সবটা জানতেও তুমি, জানতে যে আমার তোমাকে ভালো লাগে। তোমার এক ডাকে চলে যাওয়া, বই উপহার দেওয়া, ফুল উপহার দেওয়া, চোখে চোখ রাখলে 3 সেকেন্ডের মধ্যে মন ভরে দেখে নেওয়া, সব জানতে তুমি। এটাও জানতে দেখা হলে দুবারের বেশি তোমার দিকে তাকাতে পারি না। তাই তো তোমার জুতো, ঘড়ি, জামার রং এই সবই খেয়াল করতে হতো। আজ 7 সাগর পাড়ে তোমায় বড্ড মনে পড়ছে জানো। বুকটা ভারী হয়ে আসছে। তবু আমার তরফ থেকে আমার গল্পটা তোমাকে আর শোনানো হলো না কখনোই। একদিন হঠাৎ করে, এই তো গত অক্টোবর মাসে তুমি নিজেই সবটা বলে দিলে। 7 বছরে এই প্রথমবার তুমি বড় বড় 8টা মেসেজ করেছিলে, আর সবশেষে এটা লিখেছিলে তুমি আমাকে ভালোবাসো। সেদিন আমি শুধুমাত্র স্বীকার করেছিলাম, হ্যাঁ ভালোবাসি। বেশি কথা তারপর থেকে আর হয় না আমাদের। অনেকটা অপেক্ষা করেছিলাম, তারপর অপেক্ষাগুলো মলিন হতে থাকে। কিভাবে? বারবার আঘাত পেয়ে। আর কি, তুমি 7 বছর পর হঠাৎ করে ভালোবাসি বললেও সেই অনুভূতিগুলো বুঝবে না। কখনো বুঝবে না, না না, আসলে কখনোই বুঝবে না। আসলে একান্ত আপনভাবে বোঝার চেষ্টাই করবে না কখনো। তাই আমিও আর বলতে চাই না। নিজের রাস্তা বদল করে চলে এসেছি বহুদূর, যেখান থেকে চাইলেও আর ফিরে আসা যায় না। আসলে কি জানো তো, যে সম্পর্ক ছিলই না কখনো, এখন নতুন করে না গড়ে তোলাই ভালো। এতে অন্তত বন্ধুত্বটুকু বেঁচে যাবে, অন্তত সেটাই থেকে যাক।